আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো 1 কাপ আটা দিয়ে দারুণ মজার নাস্তা। তো চলুন দেখে নিই। তো প্রথমেই আমি 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে দিয়েছি জোয়ান। তো ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম হলদি পাউডার, আর সাথে দিয়ে দেব 2 চা চামচ মতো তেল। এটা রান্নার তেল। তো 1 কাপ আটায় 2 চামচ মতো তেলই যথেষ্ট। তো এখানে দেখুন আটাটা কতটা সুন্দর মাখা হয়েছে। আর এই আটাটা দেখবেন হাতের মধ্যে একটা ডেলা পেকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এখানে আটাটা খুব সুন্দরভাবে ময়ন হয়ে গেছে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে আটাটাকে মেখে নেব। তো এই আটাটা খুব বেশি পানি লাগবে না, অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করবেন। একেবারে পানি দিয়ে মাখতে গেলে দেখবেন নরম হয়ে যাবে। তো এখানে সুন্দর ডো তৈরি করে নিয়েছি, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে এখানে আমি 1 চা চামচ মতো সাদা তেল নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তো ভালো করে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন এখানে মেশানো হয়ে গেছে। তো এটা সাইডে রেখে দিলাম, তারপরে চলে আসলাম। তো এখানে আটাটাকে আরও একবার মেখে নেব। তো এখানে আমি পুরো আটাটাই নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আটাটার ভাগ করে নেব না। তো আমি 1 কাপ আটা নিয়েছি, তো এটা ভাগ করে করলে ছোট হয়ে যাবে। তো পুরো একটা আটার ডো নিয়েছি, এটাকে এবার আমি বেলে নেব রুটির আকারে। যতটা বড় করবেন ততটা বড় করে নিতে পারেন। তো একটু ধারগুলো টেরা বেঁকা হচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি দেখুন একটু রুটির থেকে একটু বড় করে বেলে নিয়েছি। তো এখানে আমি ঘি আর তেলের যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন চামচি করে নিয়ে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিয়েছি, আর ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম শুকনো কর্নফ্লাওয়ার। তো ভালো করে মাখিয়ে নিয়ে দেখুন আমি রুটিটা ফোল্ড করে নিচ্ছি এক সাইড দিক থেকে। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ফোল্ড করার নেওয়ার পরে এখানেও আমি কিছুটা দিয়ে দিলাম ঘিয়ের মিশ্রণটা, আর অল্প কিছু কর্নফ্লাওয়ার। তো বাকি এই সাইডটাও দেখুন সেমভাবে করে নিলাম। তো এই সাইডটাও সেমভাবেই আমি ঘি লাগিয়ে নিলাম। তো এবারে আমি আর একটা সাইড ফোল্ড করে নিচ্ছি, আর একটা সাইডও দেখুন আমি সেমভাবেই করে নিচ্ছি। তো এই সাইডটা টেনে সমান করে নিলাম। ওপরে আটা লাগিয়ে দিয়ে আবারও বেলে নেব। তো এটা আমি 4 চৌকোভাবে বেলে নেব। এই নাস্তার এই শেপটাই কিন্তু মেন, আপনারা যে ঠিকঠাকভাবে করতে পারলে তবেই কিন্তু আপনার নাস্তা খাস্তা হবে। তো আবারও এখানে আমি সেমভাবেই করে নিলাম কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিলাম ঘিয়ের মিশ্রণটা। তো এবারেও আমি এটাকে ফোল্ড করে নেব এক সাইডটা। আর এক সাইডটা এভাবে আমি করে নিচ্ছি। এখানে কিন্তু আর ভাঁজ করব না, এভাবেই আমি বেলে নেব একটু বড় করে। আপনারা একটু পাতলা করে বেলে নেবেন। তো দেখুন আমি এভাবে বড় করে বেলে নিয়েছি, এবারে আমি পিস করে নিচ্ছি। পিসটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, তবে মিডিয়াম সাইজের করলে জিনিসটা দেখবেন খুব সুন্দর হবে। আর এই নাস্তাটি প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে।
তো এখানে কাটা হয়ে গেছে। তো তারপরে এখানে গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 কাপ মতো তেল। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে নাস্তাগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো দেখুন কতটা ছাড়তে শুরু করে দিয়েছে, আর প্রত্যেকটি লেয়ার বোঝা যাচ্ছে প্রত্যেকটি নাস্তার মধ্যে, একটাও কিন্তু একটার মধ্যে লেগে যায়নি। আপনারা সেমভাবে করে তৈরি করবেন, দেখবেন আপনাদেরও ঠিক এভাবেই নাস্তাটি তৈরি হবে। তো এখানে নাস্তাটা এক সাইডটা লাল মতো হয়ে এসেছে, উল্টে পাল্টে নিচ্ছি। তো বারবার উল্টে নিতে হবে, না হলে এক সাইডটা দেখবেন লালচে কালার চলে এসেছে আর এক সাইডটা দেখুন সাদা হয়ে থাকবে। চেষ্টা করবেন চারিদিকটাই সমান করে ভেজে নেওয়ার। আর এটা দেখেই বুঝতে পারলেন এই নাস্তাটি কতটা সহজ আর কতটা সিম্পলভাবে বানিয়েছি। আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, আর লেয়ারগুলো এতটাই সুন্দর হয়েছে আপনারা না বানিয়ে বুঝতে পারবেন না। বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে বানানোর। বাকি যেগুলো আছে সেই নাস্তাগুলো আমি ভেজে নেব। এই নাস্তাটি চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই নাস্তাটি এতটাই মুচমুচে আর ক্রিসপি হয়েছে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এই নাস্তাটি আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন বেশ অনেকটা সময় ধরে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।